ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি'র পুরস্কার প্রদানের দিনক্ষণ চূড়ান্ত করেছে আয়োজক ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল। শুক্রবার ৯ জুন সামাজিক মাধ্যমে ফ্রান্স ফুটবল জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি'রের অনুষ্ঠান। সেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে। তার আগে ৬ সেপ্টেম্বর মনোনীত ফুটবলারদের নাম প্রকাশ করবে তারা। সেখানে পুরুষ বিভাগে বর্ষসেরা নির্বাচনের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে, যার মধ্যে একজনের হাতে উঠবে ২০২৩ সালের ব্যালন ডি'র। গোল.কমের মতে এখন পর্যন্ত এই দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফিফা বিশ্বকাপ জয়, লিগ ওয়ানে পিএসজির হয়ে শিরোপা জয়ের পাশাপাশি মৌসুমে ৩৭ গোল, ২৫ অ্যাসিস্ট করে ব্যালন ডি'রের জোর দাবিদার তিনি। তবে মেসির অষ্টম ব্যালন ডি'র জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন ২২ বছর বয়সী নরওয়েজি স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নামার আগ পর্যন্ত মৌসুমে ৫৩ গোল করার পাশাপাশি ৮ অ্যাসিস্ট রয়েছে তার। ২০২৩ ব্যালন ডি'রের দৌড়ে আছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও কেভিন ডি ব্রুইনার মতো তারকারাও। এদিকে ৬ সেপ্টেম্বর পুরুষ বিভাগ ছাড়াও নারী বিভাগে ব্যালন ডি'রের জন্য ২০ জনকে মনোনীত করা হবে। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফির জন্য মনোনীত করা হবে ১০ জনকে। এছাড়া সেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফির জন্য মনোনীত করা হবে ১০ জনকে। তার আগে অবশ্য ৭ জুলাই সক্রেটিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের নাম ঘোষণা করবে ফ্রান্স ফুটবল। জনকল্যাণকর কাজে অবদান রাখা ফুটবলারদের স্বীকৃতিস্বরূপ গত বছর থেকে পুরস্কার চালু করেছে ফ্রান্স ফুটবল।